আর যারা বলে যে ওয়াসিলা নেওয়া শিরক, ওয়াসিলা নেওয়া চলবে না, ওয়াসিলা নেওয়া কোনো মতেই চলবে না, তাদেরকে বলে রাখি যে ওয়াসিলা নেওয়া শিরক নয়, ওয়াসিলা নেওয়া হলো সুন্নাত। নবী পাক নিজে আল্লাহর দরবারে ওয়াসিলা পেশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবী পাক নিজে আল্লাহ পাকের দরবারে মাধ্যম হিসেবে পেশ করেছেন নিজেকে এবং অন্যান্য নবীদেরকে। হাদিসটি কোথায় বর্ণিত হয়েছে? আল মুআজামুল কবির, হাদিস নাম্বার 871। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তেকাল করলেন, তো নবী পাক নিজে কয়েকজন সাহাবীর সঙ্গে কবর খনন করলেন, বলেন সুবহানাল্লাহ। নবী পাক নিজে শরীক ছিলেন, নবী পাক নিজে কবর থেকে মাটি উঠিয়ে উঠিয়ে বাইরে রাখছিলেন। যখন দাফন করে দেওয়া হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে, যে নবী পাকের চাচি হবে, নবী পাকের কাকিমা না, তো নবী পাক যখন দাফন করে দিলেন, দাফন করার পরে দোয়া করেছিলেন। কি দোয়া? নবী আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফির লি উম্মি ফাতিমাতা বিনতে আসাদ। হে আল্লাহ, আমার কাকিমা ফাতেমা বিনতে আসাদকে ক্ষমা করে দাও, তাকে জান্নাত দান করো, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাকিনহা হুজ্জাতাহা, এবং তাকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করো। ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা, এবং তার কবরকে চওড়া করে দাও। বিহাক্কি নবিকা ওয়ালি আমবিয়া ইল্লাযিনা মিন ক্বাবলি, আমার ওসিলায় এবং আমার পূর্বে যত নবী এই দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীগণের ওসিলায় আমার কাকিমা ফাতিমা বিনতে আসাদ তথা হযরতে আলীর মাকে ক্ষমা করে জান্নাত দান করো, বলেন সুবহানাল্লাহ। বলতে চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর মায়ের জন্য যে দোয়া করলেন, তো শুধুমাত্র এমনি দোয়া করেননি, নবী পাক নিজের ওসিলা পেশ করলেন। শুধু নিজের ওসিলা নয়, নবী পাকের পূর্বে এই দুনিয়াতে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীগণের ওসিলা পেশ করলেন। যদি ওসিলা নেওয়া শিরক হতো, ওসিলা নেওয়া হারাম হতো, নবী পাক কোনদিন এই কাজ করতেন না। নবী পাক নিজের ওসিলা পেশ করে, সমস্ত নবীগণের ওসিলা পেশ করে প্রমাণ করে দিয়েছেন ওসিলা নেওয়া নাজায়েজ নয়, ওসিলা নেওয়া হারাম নয়, বরং ওসিলা নেওয়া হলো আমি নবীর সুন্নাত, বলেন সুবহান।